আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা রিজিক সম্পর্কে চমৎকার একটি ঘটনা শুনব। ঘটনাটি বর্ণনা করেছেন বর্তমান পৃথিবীর উপমহাদেশের প্রখ্যাত একজন আলেম জাস্টিস তাকি ওসমানী দামাত বারাকাতুহুম। উনি ওনার এক কিতাবের মধ্যে লেখেন, আমি একবার এক জায়গায় সফর করতেছিলাম, একটা ফুল গাছ দেখলাম, যেই ফুল গাছ বা যেই ফুল আমি এর আগে আর কখনোই দেখি নাই। এত সুন্দর একটা ফুল। আমি ফুলটা দেখা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম। ওই সময় কোত্থেকে যেন একটা পোকা আসলো, আইসা ওই ফুলের উপরে বসলো। আমি দেখলাম পোকাটা এই ফুল থেকে তার যেই মধু আহরণ করছে। কিছুক্ষণ পর এই ফুল আবার নির্যাস হয়ে বন্ধ হয়ে গেল, ফুলের মধ্যেই পোকাটা ভিতরে ঢুকে গেল। যখন ফুলের মধ্যে পোকাটা ঢুকলো, আমি দেখলাম পোকাটা কেমন যেন ভিতরে মনে হচ্ছিল যে ফুলের উপরে একটা ভূমিকম্প চলতেছে, এমন অবস্থা। কিছুক্ষণ পরে দেখলাম এই ফুলটা আবার সতেজ হয়ে উঠছে, পোকাটার নাই, পোকার শুধু খোলস গুলো পড়ে আছে। তাকি ওসমানী এই ঘটনার হাওলা দিয়ে এরকম ভাবে লিখে, আমরা যারা রিজিক নিয়ে হতাশায় ভুগি, রিজিক নিয়ে যারা আমরা পেরেশানি থাকি, শুধু রিজিকের কারণে যারা সুদ ঘুষ বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে আছি, তাদের জন্য এই ঘটনাটি শিক্ষণীয় হতে পারে। তাকে ওসমানী দামাত বারাকাতুহুম বলেন যে, এই ঘটনাটির দ্বারা বুঝলাম আল্লাহ তাআলা এই ফুলের মধ্যে পোকার রিজিক রেখেছেন, এই পোকার মধ্যে আল্লাহ তাআলা ফুলের রিজিক রেখেছেন। এই কারণে চলুন আমরা রিজিকের সন্ধানে সবসময় আল্লাহর কাছে চাইবো, রিজিকের সন্ধানে হালাল পথে যাব, রিজিক তালাশ করার জন্য আমরা সবসময় সৎ পথগুলো অবলম্বন করব। রিজিক আমার যেখানে আছে, আমার রব আমাকে সেখানেই নেবেন ইনশাআল্লাহ।